আসসালামু আলাইকুম প্রিয় ইসলামিক ভাই ও বোনেরা, ইসলামিক মাইন্ড পাওয়ার চ্যানেলে আপনাদের সকলকে জানাই আন্তরিক ইসলামী শুভেচ্ছার ও সালাম। আজকের এই বিশেষ ভিডিওটি সবার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আজ আমরা আলোচনা করব এমন একটি বিষয় যা আমাদের প্রতিদিনের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত, কিন্তু আমরা হয়তো এর গভীরতা ও ইসলামী দৃষ্টিকোণ সম্পর্কে সঠিকভাবে জানি না। বিষয়টি হলো হাতের তালু চুলকালে কেন টাকা আসে। এটি শুনতে অনেকের কাছে সাধারণ কোনো কুসংস্কারের মতো মনে হতে পারে, কিন্তু ইসলামের দৃষ্টিকোণ থেকে এর একটি গভীর তাৎপর্য রয়েছে, যা জানলে আপনি অবাক হয়ে যাবেন এবং আপনার চিন্তা ভাবনা বদলে যাবে। আমরা অনেকেই লক্ষ্য করেছি যে হঠাৎ করে আমাদের ডান বা বাম হাতের তালু চুলকাতে শুরু করে, এবং সমাজে প্রচলিত নানান কথা আছে যে এতে টাকা আসে বা কোনো শুভ সংবাদ আসে। কিন্তু প্রশ্ন হলো, ইসলাম এই বিষয়ে কি বলে? কোরআন ও হাদিসের আলোকে এর কোনো ভিত্তি আছে কি, নাকি এটি শুধুই মানুষের তৈরি একটি ধারণা? আজকের এই ভিডিওতে আমরা কোরআন ও হাদিসের নির্ভরযোগ্য দলিলের ভিত্তিতে এই বিষয়টির সঠিক ব্যাখ্যা বিশ্লেষণ করব এবং জানব আসলেই হাতের তালু চুলকানোর পেছনে কোনো আর্থিক বা ভাগ্যের সম্পর্ক আছে কিনা, নাকি এটি সম্পূর্ণ ভিন্ন কোনো ইঙ্গিত বহন করে। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, কারণ শেষ পর্যন্ত এসে আপনি নিজেই বুঝতে পারবেন এই ব্যাপারটির ইসলামী ব্যাখ্যা কি এবং আমাদের উচিত এই ধরনের বিষয়ে কী ধরনের দৃষ্টিভঙ্গি রাখা। এর পাশাপাশি আমি আপনাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ তাসবিহ এবং দোয়ার কথা উল্লেখ করব, যা ইসলামে অত্যন্ত ফজিলতপূর্ণ এবং আমাদের দৈনন্দিন জীবনে শান্তি ও বারাকাত আনে। তাই ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিন, কমেন্ট করে জানান আপনার মতামত এবং কমেন্টে আলহামদুলিল্লাহ লিখে আপনার শুকরিয়া আদায় করুন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন রাখুন, যাতে আরও এরকম ইসলামী জ্ঞানমূলক ভিডিও আপনারা প্রথমেই দেখতে পারেন। আর এই ভিডিওটি আপনার বন্ধু-বান্ধব ও আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করতে ভুলবেন না, যাতে তারাও এই গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জেনে উপকৃত হতে পারে। চলুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচনা। কিন্তু তার আগে জেনে নেওয়া যাক কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট, যা আমাদের বিষয়টিকে আরও স্পষ্ট করবে। পয়েন্ট 1, হাতের তালু চুলকানোর প্রচলিত ধারণা ও ইসলামী দৃষ্টিভঙ্গি। সমাজে প্রচলিত একটি ধারণা হলো ডান হাতের তালু চুলকালে টাকা পাওয়া যায় এবং বাম হাতের তালু চুলকালে টাকা খরচ হয় বা কোনো অনিষ্ট ঘটে। আবার কেউ কেউ বলে ডান চুলকালে লাভ হয় আর বাম চুলকালে লোকসান হয়। এই ধারণাগুলো শতাব্দীর পর শতাব্দী ধরে বিভিন্ন সংস্কৃতি ও সমাজে প্রচলিত হয়ে আসছে এবং মানুষজন খুব স্বাভাবিকভাবেই এই বিষয়গুলোকে মেনে নিয়েছে, কারণ তারা দেখেছে তাদের পূর্বপুরুষরাও এই বিশ্বাস পোষণ করেছেন এবং যখনই কারো হাতের তালু চুলকাতো তখনই তারা টাকা আসার বা খরচ হওয়ার বিষয়টিকে মাথায় রেখে বিভিন্ন সিদ্ধান্ত নিতেন। কিন্তু ইসলামের দৃষ্টিকোণ থেকে এই ধরনের লক্ষণ বা শগুনকে গুরুত্ব দেওয়া সম্পূর্ণ ভুল এবং এটি ইসলামের মূল শিক্ষার সাথে সাংঘর্ষিক, কারণ ইসলাম মানুষকে শিক্ষা দেয় যে প্রতিটি বিষয়ই আল্লাহর ইচ্ছা ও হুকুমের অধীনে ঘটে এবং কোনো মানব সৃষ্ট লক্ষণ বা কুসংস্কার দ্বারা ভাগ্য নির্ধারিত হয় না। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনকালে বারবার শিরক ও কুসংস্কার থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছেন এবং তিনি স্পষ্টভাবে বলেছেন যে পাখির ডাকা, তারা পড়া, হাতের রেখা বা চুলকানির মতো বিষয়গুলোকে ভাগ্যের সাথে যুক্ত করা ইসলামের পরিপন্থী। হাদিসে এসেছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো শগুন গ্রহণ করল এবং সেই অনুযায়ী কাজ করল বা তার কাজ বন্ধ করল, সে শিরক করল। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলাল্লাহ, তাহলে এর কাফফারা কি? তিনি বললেন, তোমরা বলো, আল্লাহুম্মা লা খাইরা ইল্লা খাইরুকা ওয়ালা তাইরা ইল্লা তাইরুকা ওয়ালা ইলাহা গায়রুকা, অর্থাৎ হে আল্লাহ, তোমার ব্যতীত কোনো কল্যাণ নেই এবং তোমার ব্যতীত কোনো অমঙ্গল নেই এবং তোমার ব্যতীত কোনো উপাস্য নেই। এই হাদিসটি প্রমাণ করে যে ইসলামে কোনো লক্ষণ বা শগুনকে গুরুত্ব দেওয়া থেকে কঠোরভাবে নিষেধ করা হয়েছে এবং যারা এই ধরনের কুসংস্কারে বিশ্বাস করে তারা মূলত আল্লাহর উপর তাদের ভরসাকে দুর্বল করে ফেলে। হাতের তালু চুলকানোর বিষয়টিও তেমনি একটি কুসংস্কার যা সমাজে গেঁথে গেছে, কিন্তু ইসলামী দৃষ্টিকোণ থেকে এর কোনো ভিত্তি নেই, কারণ আল্লাহ তাআলা কোরআনে স্পষ্টভাবে বলেছেন যে মানুষের ভাগ্য তার নিজের কর্মের উপর নির্ভরশীল এবং তিনি কাউকে কোনো লক্ষণের মাধ্যমে
তার ভবিষ্যৎ সম্পর্কে জানান না। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহ মানুষের অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেদের অবস্থা পরিবর্তন করে। এই আয়াতটি প্রমাণ করে যে মানুষের জীবনের উন্নতি বা অবনতি তার নিজের চেষ্টা ও কর্মের উপর নির্ভরশীল। হাতের তালু চুলকানোর মতো একটি ঘটনাকে টাকা আসার বা খরচ হওয়ার লক্ষণ মনে করা ইসলামী আকিদার পরিপন্থী। বরং ইসলাম শিক্ষা দেয় যে মানুষের উচিত আল্লাহর ওপর সম্পূর্ণ ভরসা করা এবং নিজের কাজ ও চেষ্টাকে গুরুত্ব দেওয়া, কারণ সফলতা ও ব্যর্থতা আল্লাহর ইচ্ছায় ঘটে এবং কোনো লক্ষণ বা চিহ্ন সে বিষয়ে কোনো ভূমিকা রাখে না। আমাদের সমাজে অনেক মানুষ এই ধরনের কুসংস্কারের কারণে ভুল সিদ্ধান্ত নিয়ে থাকেন। যেমন তারা যদি দেখেন বাম হাত চুলকাচ্ছে, তাহলে তারা কোনো গুরুত্বপূর্ণ কাজ করা থেকে বিরত থাকেন বা আর্থিক লেনদেন বন্ধ করে দেন, অথচ এতে তাদের কোনো লাভ হয় না, বরং তারা সময় ও সুযোগ হারান। আবার ডান হাত চুলকালে তারা অতিরিক্ত উৎসাহিত হয়ে ঝুঁকিপূর্ণ বিনিয়োগ করেন, যা তাদের জন্য ক্ষতির কারণ হতে পারে। ইসলাম এসব থেকে মানুষকে সতর্ক করে এবং একটি যুক্তিবাদী ও তাওয়াক্কুলপূর্ণ দৃষ্টিভঙ্গি গ্রহণ করতে বলে। আমাদের উচিত চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে হাতের তালু চুলকানোর কারণ খোঁজা, কারণ এটি ত্বকের শুষ্কতা, অ্যালার্জি, রক্ত স্বল্পতা বা অন্য কোনো শারীরিক সমস্যার কারণে হতে পারে এবং সেই অনুযায়ী চিকিৎসা নেওয়া। আর যদি এটি কোনো মানসিক কারণ যেমন উদ্বেগ বা চাপের কারণে হয়, তাহলে সেই দিক থেকেও সমাধান খোঁজা উচিত। ইসলাম মানুষকে বৈজ্ঞানিক ও যুক্তিসঙ্গত পদ্ধতি গ্রহণ করতে উৎসাহিত করে এবং কুসংস্কার থেকে বিরত থাকতে বলে, কারণ কুসংস্কার মানুষকে আল্লাহর পথ থেকে দূরে সরিয়ে দেয় এবং তার ঈমানকে দুর্বল করে। তাই হাতের তালু চুলকালে টাকা আসবে বা খরচ হবে, এই ধারণাটি সম্পূর্ণ ভিত্তিহীন এবং এটি ইসলামের মূল শিক্ষার সাথে সাংঘর্ষিক। বরং আমাদের উচিত এই সময় আল্লাহর কাছে দোয়া করা এবং তার রহমত কামনা করা, কারণ প্রতিটি ভালো ও মন্দ আল্লাহর পক্ষ থেকে আসে এবং তিনি আমাদের জন্য যা করেছেন তাই উত্তম ও কল্যাণকর। আমরা যদি এই ধরনের কুসংস্কার থেকে বেরিয়ে আসতে পারি, তাহলে আমাদের ঈমান আরও মজবুত হবে এবং আমরা আল্লাহর ইচ্ছার প্রতি আরও আত্মসমর্পণ করতে পারব। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো রোগ সংক্রামক নয়, কোনো পাখি অমঙ্গল নয় এবং কোনো শগুন অমঙ্গল নয়, কিন্তু আমি ভালো শগুন পছন্দ করি। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ভালো শগুন কি? তিনি বললেন, ভালো কথা। এই হাদিসটি থেকে বোঝা যায় যে ইসলাম ভালো কথা ও আশাবাদকে পছন্দ করে, কিন্তু কুসংস্কার ও অমঙ্গলকে ভয় পাওয়া বা লক্ষণকে গুরুত্ব দেওয়া ইসলামের অংশ নয়। তাই হাতের তালু চুলকালে আমরা যদি কোনো আশাবাদী কথা বলি বা আল্লাহর কাছে কল্যাণ কামনা করি, তবে তা উত্তম, কিন্তু টাকা আসবে বা খরচ হবে এই ধারণা পোষণ করা ইসলামী শিক্ষার পরিপন্থী। আসুন আমরা এই বিষয়টি গভীরভাবে বুঝি এবং আমাদের জীবন থেকে সব রকমের কুসংস্কার দূর করে আল্লাহর ওপর পূর্ণ আস্থা রাখি, কারণ তিনি আমাদের জীবনের প্রতিটি বিষয়ের মালিক এবং তিনি আমাদের জন্য যা করেছেন তাই উত্তম ও কল্যাণকর। আমাদের কাজ হলো তার নির্দেশ মেনে চলা এবং তার ইচ্ছায় সন্তুষ্ট থাকা। তাহলেই আমরা দুনিয়া ও আখিরাতে সফলতা লাভ করতে পারব ইনশাআল্লাহ। পয়েন্ট 2, হাতের তালু চুলকানোর বৈজ্ঞানিক ও শারীরিক কারণ এবং ইসলামী দৃষ্টিকোণ থেকে তার সমাধান। হাতের তালু চুলকানো একটি শারীরিক ঘটনা যা মানুষের শরীরে বিভিন্ন কারণে হয়ে থাকে এবং ইসলামী দৃষ্টিকোণ থেকে এই বিষয়টিকে কুসংস্কারের সাথে যুক্ত না করে বৈজ্ঞানিক ও চিকিৎসাসম্মত দৃষ্টিভঙ্গি থেকে দেখা অত্যন্ত জরুরি। কারণ আমাদের শরীর আল্লাহর এক অনন্য নিদর্শন এবং প্রতিটি শারীরিক সংকেতের পেছনে একটি প্রাকৃতিক কারণ বিদ্যমান থাকে, যা আমরা যদি সঠিকভাবে বুঝতে পারি তাহলে আমরা অহেতুক কুসংস্কার ও ভ্রান্ত ধারণা থেকে মুক্তি পেতে পারি। হাতের তালু চুলকানোর প্রধান বৈজ্ঞানিক কারণগুলোর মধ্যে প্রথমেই আসে ত্বকের শুষ্কতা, যা সাধারণত আবহাওয়ার পরিবর্তন, শীতকালীন সময়ে বাতাসের আর্দ্রতার অভাব, অতিরিক্ত গরম পানিতে হাত ধোয়া বা রাসায়নিকযুক্ত সাবান ও ডিটারজেন্ট ব্যবহারের কারণে হয়ে থাকে। যখন আমাদের ত্বক শুষ্ক হয়ে যায়, তখন তার উপরের স্তর ফেটে যায় এবং স্নায়ু প্রান্তগুলি উদ্দীপিত হয়, ফলে চুলকানির অনুভূতি তৈরি হয়। দ্বিতীয়ত, অ্যালার্জি একটি গুরুত্বপূর্ণ কারণ, বিশেষ করে যারা বিভিন্ন রাসায়নিক দ্রব্য, ধাতু যেমন নিকেল, পারফিউম বা কিছু বিশেষ ধরনের খাবারের প্রতি সংবেদনশীল, তাদের হাতের তালুতে অ্যালার্জিক রিয়াকশন দেখা দিতে পারে, যা চুলকানি, লালচে ভাব ও ফুসকুড়ির সৃষ্টি করে।
তৃতীয়ত, একজিমা বা ডার্মাটাইটিস নামক ত্বকের সমস্যাও হাতের তালু চুলকানোর জন্য দায়ী, যা ক্রনিক প্রকৃতির এবং এটি চুলকানির সাথে সাথে ত্বক শুষ্ক, লাল ও খসখসে হয়ে যায়। চতুর্থত, রক্তস্বল্পতা বা আয়রনের অভাবজনিত অ্যানিমিয়াও চুলকানির কারণ হতে পারে, কারণ শরীরে পর্যাপ্ত আয়রন না থাকলে ত্বকের কোষগুলো সঠিকভাবে পুষ্টি পায় না এবং সেগুলি শুষ্ক ও সংবেদনশীল হয়ে পড়ে। পঞ্চমত, ডায়াবেটিস বা থাইরয়েডের সমস্যাও হাত পা চুলকানির জন্য দায়ী, কারণ এই রোগগুলো রক্ত সঞ্চালন ও স্নায়ুতন্ত্রকে প্রভাবিত করে। ষষ্ঠত, মানসিক চাপ ও উদ্বেগও চুলকানির অন্যতম কারণ যখন আমরা মানসিক চাপে থাকি তখন আমাদের শরীরে হিস্টামিন নামক রাসায়নিক নিঃসৃত হয়, যা চুলকানির অনুভূতি তৈরি করে। সপ্তমত, লিভার বা কিডনির কোনো সমস্যা থাকলেও ত্বকে চুলকানি দেখা দিতে পারে, কারণ এই অঙ্গগুলো শরীরের বিষাক্ত পদার্থ পরিষ্কার করতে ব্যর্থ হলে তা ত্বকের মাধ্যমে প্রতিক্রিয়া দেখায়। অষ্টমত, ঋতু পরিবর্তন, বিশেষ করে গ্রীষ্ম থেকে বর্ষা বা বর্ষা থেকে শীতকালে ত্বকের প্রাকৃতিক আর্দ্রতার তারতম্য ঘটে, যা চুলকানি সৃষ্টি করে। ইসলাম এই সমস্ত শারীরিক কারণকে স্বীকৃতি দেয় এবং আমাদেরকে চিকিৎসা গ্রহণের নির্দেশ দেয়, কারণ আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতিটি রোগের জন্য আল্লাহ তাআলা একটি ঔষধ তৈরি করেছেন, সুতরাং তোমরা রোগের চিকিৎসা করো। এই হাদিসটি প্রমাণ করে যে ইসলাম কেবল আধ্যাত্মিক চিকিৎসার পাশাপাশি বৈজ্ঞানিক ও প্রাকৃতিক চিকিৎসাকে গুরুত্ব দেয়। হাতের তালু চুলকালে আমাদের প্রথম উচিত চিকিৎসকের কাছে যাওয়া এবং রোগ নির্ণয় করানো, কারণ কোনো লক্ষণ বা কুসংস্কারের ভিত্তিতে আমরা যদি সিদ্ধান্ত নিই যে টাকা আসবে বা খরচ হবে, তাহলে তা আমাদের শারীরিক সমস্যাকে আরও গুরুতর করে তুলতে পারে। যেমন যদি এটি একজিমা হয় এবং আমরা চিকিৎসা না করাই, তাহলে তা ক্রনিক আকার ধারণ করতে পারে এবং ত্বক চিরকালের জন্য ক্ষতিগ্রস্ত হতে পারে। আবার যদি এটি অ্যালার্জি হয়, তাহলে সঠিক অ্যান্টিহিস্টামিন না নিলে তা আরও বিস্তৃত হতে পারে এবং শ্বাসকষ্টের মতো মারাত্মক সমস্যা তৈরি করতে পারে। ইসলামী দৃষ্টিকোণ থেকে এই বিষয়টির সমাধান হলো, আমরা একদিকে যেমন চিকিৎসা নেব, তেমনি আধ্যাত্মিকভাবে আল্লাহর কাছে দোয়া ও শিফা কামনা করব, কারণ আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, আমি যখন কোনো রোগী রোগাক্রান্ত হয় তখন আমি তার নিকটবর্তী হই এবং তার ডাকে সাড়া দেই। সুতরাং আমাদের উচিত রোগের শারীরিক কারণ খুঁজে বের করে তার চিকিৎসা করা এবং সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে আরোগ্য প্রার্থনা করা। হাতের তালু চুলকালে যে প্রচলিত ধারণা টাকা আসে বা খরচ হয়, তা সম্পূর্ণ ভিত্তিহীন এবং বিজ্ঞানসম্মত নয়, বরং এটি একটি মানসিক বিভ্রাম যা আমাদের সঠিক চিকিৎসা থেকে বিরত রাখে এবং আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে। আমাদের সমাজে অনেক মানুষ আছে যারা এই কুসংস্কারের কারণে বছরের পর বছর হাতের চুলকানি নিয়ে বসে থাকে এবং চিকিৎসা না করায় তাদের ত্বকের অবস্থা এতটা খারাপ হয়ে যায় যে পরে তা নিরাময় করা কঠিন হয়ে পড়ে। অথচ যদি তারা সময় মতো চিকিৎসকের পরামর্শ নিত, তাহলে খুব সহজেই এই সমস্যা থেকে মুক্তি পেতে পারত। তাই ইসলামী দৃষ্টিকোণ থেকে আমরা বলতে পারি যে হাতের তালু চুলকানো একটি শারীরিক সমস্যা মাত্র এবং এর সাথে আর্থিক লাভ বা ক্ষতির কোনো সম্পর্ক নেই, বরং এটি আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য একটি সতর্কবার্তা হতে পারে যে আমরা আমাদের স্বাস্থ্যের প্রতি মনোযোগ দেই এবং আমাদের শরীরের যত্ন নেই, কারণ শরীর আল্লাহর দেওয়া একটি অমূল্য নিয়ামত এবং এর প্রতি অবহেলা করা গুনাহের কাজ। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের শরীরের উপর তোমাদের অধিকার আছে, সুতরাং প্রতিটি অঙ্গকে তার প্রাপ্য দাও। এই হাদিসটি প্রমাণ করে যে আমাদের শরীরের প্রতিটি অংশের প্রতি আমাদের দায়িত্ব রয়েছে এবং কোনো শারীরিক অস্বস্তি বা লক্ষণকে অবহেলা করা উচিত নয়। হাতের তালু চুলকালে আমাদের প্রথমে ত্বকের আর্দ্রতা বজায় রাখার জন্য ময়েশ্চারাইজার ব্যবহার করা, রাসায়নিক সাবান ও ডিটারজেন্ট থেকে হাত দূরে রাখা, পর্যাপ্ত পানি পান করা, পুষ্টিকর খাবার গ্রহণ করা এবং প্রয়োজনে চর্মরোগ বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া। আধ্যাত্মিক দিক থেকে আমাদের উচিত নিয়মিত তাসবিহ পড়া এবং আল্লাহর কাছে ক্ষমা ও আরোগ্য প্রার্থনা করা, যেমন আমরা বলতে পারি, রাব্বি ইন্নি মাসানিয়া দুররু ওয়া আন্তা আর রাহমার রাহিমিন, অর্থাৎ হে আমার পালনকর্তা, আমি ক্ষতিগ্রস্ত হয়েছি এবং তুমি সর্বশ্রেষ্ঠ দয়ালু। এই দোয়াটি পড়লে আল্লাহ চাইলে আমাদের শরীরের সকল প্রকার অসুস্থতা থেকে মুক্তি দান করেন। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমরা যদি এই ধরনের কুসংস্কার থেকে মুক্ত হতে চাই, তাহলে আমাদের ইসলামিক জ্ঞান বৃদ্ধি করতে হবে এবং কোরআন ও হাদিসের সঠিক ব্যাখ্যা জানতে হবে, যাতে আমরা কোনো বিষয়কেই অন্ধবিশ্বাসের ভিত্তিতে গ্রহণ না করি, বরং যুক্তি ও প্রমাণের ভিত্তিতে সিদ্ধান্ত নিতে পারি।
ইসলাম আমাদের জ্ঞান অর্জনের নির্দেশ দিয়েছে এবং বলেছে যে জ্ঞানী ব্যক্তি অজ্ঞান ব্যক্তির সমান নয়। তাই আসুন আমরা বিজ্ঞান ও ইসলামের সমন্বয়ে হাতের তালু চুলকানোর মতো বিষয়গুলোকে বিশ্লেষণ করি এবং কুসংস্কার থেকে বেরিয়ে আসি। কারণ আমাদের ঈমান দাবি করে আমরা আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখব এবং প্রতিটি বিষয়কে তার সঠিক কারণের সাথে সম্পৃক্ত করব। তাহলেই আমরা দুনিয়া ও আখিরাতে সফলতা অর্জন করতে পারবো ইনশাআল্লাহ। পয়েন্ট 3, কোরআন ও হাদিসে শগুন ও লক্ষণ সম্পর্কে নির্দেশনা এবং হাতের তালু চুলকানোর বিষয়ে ইসলামী বিধান। ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা যা মানুষের প্রতিটি ক্ষেত্রে সঠিক দিক নির্দেশনা প্রদান করে এবং কোরআন ও হাদিসে শগুন ও লক্ষণ সম্পর্কে সুস্পষ্ট নির্দেশনা রয়েছে যা আমাদেরকে কুসংস্কার ও অন্ধবিশ্বাস থেকে বিরত থাকার আহ্বান জানায় এবং আল্লাহর উপর সম্পূর্ণ ভরসা করার শিক্ষা দেয়। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, নিশ্চয় কল্যাণ অকল্যাণ আল্লাহর পক্ষ থেকে এবং আমি মানুষকে বিপদ ও সুখ দ্বারা পরীক্ষা করি। এই আয়াতটি প্রমাণ করে যে মানুষের জীবনে যা কিছু ঘটে তা আল্লাহর ইচ্ছা ও পরিকল্পনার অধীনে ঘটে এবং কোনো লক্ষণ বা শগুন তা নির্ধারণ করে না। আরেকটি আয়াতে আল্লাহ বলেন, এবং তারা বলে আমাদের অমঙ্গল লেগেছে তোমার কারণে, অথচ তাদের অমঙ্গল আল্লাহর কাছে রয়েছে কিন্তু তারা বোঝে না। এই আয়াতটি মক্কার মুশরিকদের সম্পর্কে নাজিল হয়েছিল যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অমঙ্গলের কারণ বলে মনে করত। কিন্তু আল্লাহ তাদের এই ধারণাকে খণ্ডন করে বলেন যে প্রকৃত অমঙ্গল ও কল্যাণ আল্লাহর হাতে এবং মানুষ কোনো লক্ষণ বা ব্যক্তির কারণে অমঙ্গল হয় না। এছাড়াও কোরআনের অন্যত্র আল্লাহ তাআলা বলেন, পৃথিবীতে কোনো বিপদ আসে না এবং তোমাদের নিজেদের ওপর কোনো বিপদ আসে না যা আমি লৌহে মাহফুজে লিখে রাখার আগে না হয়। নিশ্চয়ই এটি আল্লাহর জন্য সহজ। এই আয়াতটি আমাদের শিক্ষা দেয় যে প্রতিটি বিষয়ই আল্লাহর পূর্ব নির্ধারণের অধীনে ঘটে এবং কোনো লক্ষণ বা চিহ্ন তা পরিবর্তন করতে পারে না। হাদিসে এসেছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শগুনকে অমঙ্গল মনে করা থেকে নিষেধ করেছেন এবং বলেছেন, 3টি জিনিস রয়েছে যাতে কোনো বারাকাত নেই: পাখি উড়িয়ে শগুন নেওয়া, মাটির ওপর লাইন টেনে গণনা করা এবং রোগ সংক্রমণ। এই অর্থে যে কোনো কিছুকে অমঙ্গলের কারণ মনে করা। এই হাদিসটি প্রমাণ করে যে ইসলামে লক্ষণ দেখে ভাগ্য নির্ণয় করা বা কোনো কাজ করা থেকে বিরত থাকা সম্পূর্ণ নিষিদ্ধ এবং এটি শিরকের অন্তর্ভুক্ত। আরেকটি হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো শগুন গ্রহণ করল এবং সেই অনুযায়ী তার কাজ ভিড়িয়ে নিল বা বন্ধ করল, সে শিরক করল। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলাল্লাহ, তাহলে এর কাফফারা কি? তিনি বললেন, তোমরা বলো, আল্লাহুম্মা লা খাইরা ইল্লা খাইরুকা ওয়ালা তাইরা ইল্লা তাইরুকা ওয়ালা ইলাহা গাইরুকা। অর্থাৎ, হে আল্লাহ, তোমার ব্যতীত কোনো কল্যাণ নেই এবং তোমার ব্যতীত কোনো অমঙ্গল নেই এবং তোমার ব্যতীত কোনো উপাস্য নেই। এই হাদিসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এটি স্পষ্ট করে দেয় যে শগুন গ্রহণ করা কুফর ও শিরক এবং এর কাফফারা হলো এই দোয়া পড়া। এখন প্রশ্ন হলো, হাতের তালু চুলকানোর বিষয়টি কি এই শগুনের অন্তর্ভুক্ত? ইসলামী স্কলারদের মতে হাতের তালু চুলকানো একটি প্রাকৃতিক শারীরিক ঘটনা এবং এটি যদি কেউ টাকা আসা বা খরচ হওয়ার লক্ষণ মনে করে এবং সেই অনুযায়ী কোনো সিদ্ধান্ত নেয় তবে তা শগুন গ্রহণের অন্তর্ভুক্ত হবে এবং এটি নিষিদ্ধ। কিন্তু যদি কেউ এই ঘটনাকে কোনো বিশেষ অর্থ না দিয়ে শুধুমাত্র একটি প্রাকৃতিক বিষয় হিসেবে দেখে এবং সেদিকে গুরুত্ব না দেয় তবে তাতে কোনো সমস্যা নেই, কারণ ইসলামে কোনো কিছুকে অমঙ্গলের লক্ষণ মনে করা হারাম, কিন্তু প্রাকৃতিক ঘটনাকে প্রাকৃতিক কারণেই দেখা বৈধ। আমাদের সমাজে হাতের তালু চুলকানোকে ঘিরে যে কুসংস্কার তৈরি হয়েছে তা মূলত জাহেলিয়াতের যুগ থেকে ধারাবাহিকভাবে চলে আসছে এবং ইসলাম এসব কুসংস্কার দূর করার জন্যই এসেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় জাহেলিয়াতের যুগের সকল প্রকার কুসংস্কার ও অন্ধবিশ্বাসকে বাতিল করেছেন এবং মানুষকে তাওহীদ ও আল্লাহর ওপর ভরসার শিক্ষা দিয়েছেন। তিনি বলেছেন, মুমিনের কোনো শগুন নেই, অর্থাৎ একজন মুমিন কখনো কোনো লক্ষণ বা চিহ্নকে ভয় পায় না বা সেগুলোকে গুরুত্ব দেয় না, বরং সে আল্লাহর ওপর পূর্ণ ভরসা রাখে এবং তার কাজ করে। আরেকটি হাদিসে এসেছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো কাজ করতে চাইতেন তখন তিনি কোনো লক্ষণ বা শগুন দেখতেন না, বরং তিনি সালাতুল ইস্তিখারা পড়তেন এবং আল্লাহর কাছে কল্যাণ কামনা করতেন। এটি আমাদের জন্য একটি উত্তম শিক্ষা যে আমরা যখন কোনো গুরুত্বপূর্ণ কাজ করতে চাই তখন আমরা হাতের তালু চুলকানো বা অন্য কোনো লক্ষণ না দেখে বরং আমরা ইস্তিখারার সালাত পড়ব এবং আল্লাহর কাছে কল্যাণ প্রার্থনা করব, কারণ তিনিই আমাদের জন্য কল্যাণ নির্ধারণ করেন এবং তিনি সব কিছু জানেন।
আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল ইসলামে কিয়ামতের আলামতসমূহের কথা উল্লেখ করা হয়েছে, যা অনেক বড় বড় লক্ষণ, যেমন ইমাম মাহদির আগমন, দাজ্জালের বের হওয়া, ঈসা আলাইহিস সালামের অবতরণ ইত্যাদি। কিন্তু হাতের তালু চুলকানোর মতো ছোট ঘটনাকে কিয়ামতের আলামত বা কোনো বিশেষ শুভ অশুভ লক্ষণ মনে করা ইসলামের দৃষ্টিকোণ থেকে সম্পূর্ণ ভিত্তিহীন এবং এটি মানুষকে বিভ্রান্ত করে। তাই আমাদের উচিত এই ধরনের কুসংস্কার থেকে মুক্ত থাকা এবং ইসলামের সহজ ও সরল পথ অনুসরণ করা। হাতের তালু চুলকালে আমরা যদি কোনো ভালো কথা বলি, যেমন আলহামদুলিল্লাহ বলা বা আল্লাহর কাছে কল্যাণ কামনা করা, তাহলে তা উত্তম। কিন্তু এটাকে টাকা আসা বা খরচ হওয়ার সাথে সম্পৃক্ত করা সম্পূর্ণ ভুল। ইসলাম আমাদের শিক্ষা দেয় যে প্রতিটি মুহূর্তে আল্লাহর স্মরণ করা এবং তার প্রশংসা করা আমাদের ঈমানকে মজবুত করে এবং আমাদের জীবনকে বারাকাতময় করে তোলে। আমরা যখনই কোনো অস্বাভাবিক অনুভূতি পাই, যেমন হাতের তালু চুলকানো, তখন আমাদের উচিত দ্রুত আল্লাহর স্মরণ করা এবং কোনো কুসংস্কারকে মনে স্থান না দেওয়া। কারণ শয়তান সবসময় চেষ্টা করে মানুষকে কুসংস্কার ও অন্ধবিশ্বাসের মাধ্যমে আল্লাহর পথ থেকে বিচ্যুত করতে। তাই আমাদের সতর্ক থাকতে হবে এবং কোরআন ও হাদিসের আলোকে প্রতিটি বিষয়কে বিশ্লেষণ করতে হবে। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হলো, তিনি কখনো কোনো লক্ষণ বা চিহ্নকে গুরুত্ব দিতেন না, বরং তিনি সবকিছুকে আল্লাহর ইচ্ছার সাথে সম্পৃক্ত করতেন এবং তার সাহাবায়ে কেরামকেও এই শিক্ষা দিয়েছেন। তাই আসুন আমরাও তার এই সুন্নাহকে অনুসরণ করি এবং আমাদের জীবন থেকে সকল প্রকার কুসংস্কার ও অমঙ্গলজনক চিন্তাভাবনা দূর করে আল্লাহর উপর পূর্ণ আস্থা ও ভরসা স্থাপন করি। কারণ আল্লাহ তাআলা কোরআনে ঘোষণা করেছেন যে যারা আল্লাহর উপর ভরসা করে তাদের জন্য তিনি যথেষ্ট এবং তিনি তাদেরকে অপ্রত্যাশিত উৎস থেকে রিজিক দান করেন। তাই টাকা আসবে বা খরচ হবে তা নির্ভর করে আমাদের আমল এবং আল্লাহর ইচ্ছার উপর, কোনো হাতের তালু চুলকানোর লক্ষণের উপর নয়। ইনশাআল্লাহ আমরা যদি এই বিষয়টি বুঝতে পারি, তাহলে আমাদের ঈমান আরও গভীর হবে এবং আমরা শয়তানের কুমন্ত্রণা থেকে মুক্তি পাব। পয়েন্ট 4, হাতের তালু চুলকালে করণীয় ইসলামী আমল, দোয়া ও তাসবিহ এবং কুসংস্কার থেকে মুক্তির উপায়। হাতের তালু চুলকানো যখন অনুভব করি, তখন আমাদের প্রথম প্রতিক্রিয়া কি হওয়া উচিত এবং ইসলামী দৃষ্টিকোণ থেকে এই মুহূর্তে আমাদের করণীয় কি তা জানা অত্যন্ত জরুরি। কারণ সঠিক ইসলামী জ্ঞান থাকলেই আমরা কুসংস্কার ও অন্ধবিশ্বাস থেকে নিজেদের রক্ষা করতে পারি এবং আমাদের প্রতিটি মুহূর্তকে আল্লাহর স্মরণ ও ইবাদতে পরিণত করতে পারি। হাতের তালু চুলকালে আমাদের প্রথম করণীয় হলো এই ঘটনাটিকে কোনো শুভ বা অশুভ লক্ষণ না ভেবে এটি একটি প্রাকৃতিক শারীরিক ঘটনা হিসেবে গ্রহণ করা এবং সঙ্গে সঙ্গে আল্লাহর স্মরণ করা। কারণ আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, যারা ঈমান আনে এবং আল্লাহর স্মরণে তাদের অন্তর শান্ত হয়, জেনে রাখো আল্লাহর স্মরণেই অন্তরসমূহ শান্ত হয়। এই আয়াতটি আমাদের শিক্ষা দেয় যে কোনো অস্বস্তি বা অপ্রীতিকর অনুভূতি হলে আমাদের উচিত আল্লাহর স্মরণে নিজেকে শান্ত করা এবং তার কাছে সাহায্য প্রার্থনা করা। দ্বিতীয়ত, আমরা এই মুহূর্তে অজু করার মাধ্যমে শারীরিক ও আধ্যাত্মিক পরিচ্ছন্নতা অর্জন করতে পারি। কারণ অজু কেবল নামাজের জন্য প্রস্তুতি নয়, বরং এটি একটি ইবাদত যা গুনাহ মোচন করে এবং শরীর ও মনকে প্রশান্তি দেয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমাদের মধ্যে কেউ ঘুম থেকে জাগ্রত হয়, তখন সে যেন অজু করে, কারণ সে জানে না তার হাত রাতে কোথায় গেছে। এই হাদিসটি প্রমাণ করে অজুর গুরুত্ব এবং এটি আমাদের শরীরের প্রতিটি অঙ্গকে পবিত্র করে। তৃতীয়ত, আমরা এই সময়ে প্রচলিত কুসংস্কারকে মাথা থেকে ঝেড়ে ফেলে আল্লাহর কাছে দোয়া করতে পারি। যেমন আমরা বলতে পারি, আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল, অর্থাৎ প্রতিটি অবস্থায় সকল প্রশংসা আল্লাহর জন্য। এই দোয়াটি আমাদের সন্তুষ্টি ও তাওয়াক্কুলের পরিচয় দেয় এবং আমরা আল্লাহর ইচ্ছায় সন্তুষ্ট থাকার শিক্ষা লাভ করি। চতুর্থত, আমরা এই সময়ে নিম্নলিখিত তসবিহগুলো পাঠ করতে পারি, যা অত্যন্ত ফজিলতপূর্ণ এবং আমাদের ঈমানকে মজবুত করে। যেমন সুবহানাল্লাহ, পবিত্র মহান আল্লাহ; আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহর জন্য; লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই; আল্লাহু আকবার, আল্লাহ সর্বশ্রেষ্ঠ; লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহর সাহায্য ও শক্তি ছাড়া কোনো ক্ষমতা ও শক্তি নেই; আস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি; সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আমি আল্লাহর প্রশংসা সহকারে তার পবিত্রতা বর্ণনা করি। এই তাসবিহগুলো প্রতিদিন পাঠ করলে আমাদের গুনাহ মোচন হয় এবং আমাদের রিজিকে বারাকাত আসে।
পঞ্চমত, আমরা হাতের তালুতে হাত রেখে দোয়া করতে পারি, যেমন রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো সমস্যায় পড়তেন তখন তিনি তার হাত উঠিয়ে দোয়া করতেন এবং আমরা বলতে পারি, রব্বি ইন্নি মাসানিয়া দুররু ওয়া আন্তা আরহামার রাহিমিন, অর্থাৎ হে আমার পালনকর্তা, আমি রোগে পীড়িত হয়েছি এবং তুমি সর্বশ্রেষ্ঠ দয়ালু। এই দোয়াটি আল্লাহর কাছে আমাদের অসহায়ত্ব প্রকাশ করে এবং তিনি আমাদের ডাকে সাড়া দেন। ষষ্ঠত, আমরা আমাদের নিয়মিত দৈনন্দিন তাসবিহ ও জিকিরকে আরও গভীর করতে পারি, যেমন সকাল সন্ধ্যার তাসবিহ পাঠ করা, ঘুমানোর আগে ও ঘুম থেকে ওঠার পর দোয়া পড়া, খাওয়া দাওয়ার পূর্বে ও পরে দোয়া করা, ঘরে প্রবেশ ও বের হওয়ার সময় দোয়া করা ইত্যাদি। কারণ এই ছোট ছোট আমলগুলো আমাদের জীবনকে সুন্দর করে এবং আল্লাহর নৈকট্য লাভের মাধ্যম হয়। সপ্তমত, আমরা চিকিৎসার মাধ্যমে এই চুলকানির শারীরিক কারণ দূর করার চেষ্টা করতে পারি, যেমন ময়েশ্চারাইজার ব্যবহার করা, পর্যাপ্ত পানি পান করা, ভিটামিন ও খনিজ সমৃদ্ধ খাবার গ্রহণ করা, রাসায়নিক দ্রব্য থেকে হাত দূরে রাখা এবং প্রয়োজন হলে চর্মরোগ বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া। কারণ ইসলাম শরীরের যত্ন নেওয়ার নির্দেশ দিয়েছে এবং নিজেকে অসুস্থ অবস্থায় রাখা ইসলামে পছন্দনীয় নয়। অষ্টমত, আমরা এই সুযোগে আমাদের আর্থিক অবস্থার উন্নতির জন্য ইসলামী উপায়ে চেষ্টা করতে পারি, যেমন হালাল রিজিকের জন্য বেশি বেশি দোয়া করা, নিয়মিত তাহাজ্জুদের সালাত পড়া, দান সদাকা করা, আত্মীয় স্বজন ও প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করা, মা বাবার খেদমত করা এবং আল্লাহর উপর পূর্ণ ভরসা করা। কারণ আল্লাহ তাআলা বলেছেন, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে এবং তার নির্দেশ মেনে চলে, আল্লাহ তার জন্য প্রতিটি সংকট থেকে উত্তরণের পথ তৈরি করেন এবং তাকে অপ্রত্যাশিত উৎস থেকে রিজিক দান করেন। নবমত, আমরা আমাদের পরিবার ও সমাজের মানুষদের এই বিষয়ে সঠিক জ্ঞান দিতে পারি এবং তাদেরকে কুসংস্কার থেকে বিরত থাকার উপদেশ দিতে পারি। কারণ আমাদের দায়িত্ব হল অন্যান্যদেরকে সঠিক পথে আহ্বান করা এবং ইসলামের সুন্দর শিক্ষা প্রচার করা। দশমত, আমরা যখনই হাতের তালু চুলকানোর অনুভূতি পাই তখনই আমরা দ্রুত একটি ইতিবাচক চিন্তা করতে পারি, যেমন এটি আল্লাহর পক্ষ থেকে একটি স্মারক যে আমি তার স্মরণ থেকে উদাসীন হয়ে পড়েছি এবং এখনই তার দিকে ফিরে আসা উচিত, অথবা এটি একটি অনুস্মারক যে আমার শরীরের প্রতি আরও যত্নবান হওয়া উচিত। এই ধরনের ইতিবাচক চিন্তা আমাদের মানসতাত্ত্বিক সুস্থতা বজায় রাখতে সাহায্য করে এবং আমরা কোনো কুসংস্কারকে প্রশ্রয় দিই না। একাদশত, আমরা এই বিষয়টি আমাদের বাচ্চাদেরকেও শেখাতে পারি, যাতে তারা বড় হয়ে এই ধরনের অন্ধবিশ্বাসে বিশ্বাস না করে এবং তারা বিজ্ঞান ও ইসলামের সঠিক জ্ঞান লাভ করে। কারণ আমাদের আগামী প্রজন্মকে সঠিক ইসলামী আকিদা ও জ্ঞান দান করা আমাদের প্রত্যেকের দায়িত্ব। দ্বাদশত, আমরা এই মুহূর্তে আত্মপর্যালোচনা করতে পারি যে আমাদের জীবনে এমন কোনো বিষয় আছে যা আল্লাহর নির্দেশের বিরুদ্ধে যাচ্ছে এবং সেগুলো থেকে তওবা করতে পারি। কারণ তওবা একটি উত্তম আমল যা আমাদের গুনাহ মোচন করে এবং আল্লাহর রহমত লাভের মাধ্যম হয়। হাতের তালু চুলকানোর মতো একটি ছোট ঘটনাকে যদি আমরা আত্মশুদ্ধির মাধ্যমে হিসেবে গ্রহণ করি তাহলে এটি আমাদের জন্য অত্যন্ত কল্যাণকর হতে পারে। ইসলাম আমাদের শিক্ষা দেয় যে প্রতিটি ঘটনার একটি শিক্ষা রয়েছে এবং আমরা যদি সেই শিক্ষা গ্রহণ করতে পারি তাহলে আমাদের জীবন উন্নত হতে পারে। কুসংস্কার থেকে মুক্তির সর্বোত্তম উপায় হল কোরআন ও হাদিস অধ্যয়ন করা এবং ইলম অর্জন করা। কারণ ইলম অর্জন আমাদের চিন্তা ভাবনাকে পরিষ্কার করে এবং আমরা সঠিক ও ভুলের মধ্যে পার্থক্য করতে পারি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইলম অর্জন প্রত্যেক মুসলিম নরনারীর উপর ফরজ। এই হাদিসটি আমাদের ইলম অর্জনের গুরুত্ব বোঝায় এবং আমরা যখন ইলম অর্জন করব তখন কুসংস্কার স্বয়ংক্রিয়ভাবে আমাদের থেকে দূর হয়ে যাবে। অতএব আমরা এই বিষয়টিকে মাথায় রেখে আমাদের জীবন পরিচালনা করব এবং হাতের তালু চুলকালে কোনো টাকা আসা বা খরচ হওয়ার কল্পনা না করে বরং আল্লাহর স্মরণ ও দোয়ায় আমাদের সময় কাটাবো। তাহলেই আমরা দুনিয়া ও আখিরাতে সফলতা লাভ করতে পারবো ইনশাআল্লাহ। আমাদের উচিত আল্লাহর উপর সম্পূর্ণ ভরসা করা এবং তার ইচ্ছায় সন্তুষ্ট থাকা, কারণ তিনি আমাদের জন্য সবচেয়ে উত্তম পরিকল্পনাকারী এবং তিনি আমাদের জন্য যা নির্ধারণ করেছেন তাই আমাদের জন্য কল্যাণকর। আজকের এই বিশেষ ভিডিওটির শেষ প্রান্তে এসে আমরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে উপনীত হতে পারি যে হাতের তালু চুলকানো একটি প্রাকৃতিক শারীরিক ঘটনা মাত্র এবং এর সাথে টাকা আসা বা খরচ হওয়ার কোনো সম্পর্ক ইসলামী দৃষ্টিকোণ থেকে প্রমাণিত নয়, বরং এটি একটি কুসংস্কার যা সমাজে শতাব্দী ধরে প্রচলিত থাকলেও
ইসলামের পবিত্র কোরআন ও হাদিসের আলোকে এর কোনো ভিত্তি নেই এবং আমরা মুমিন হিসেবে আমাদের জীবন থেকে সকল প্রকার অন্ধবিশ্বাস ও ভ্রান্ত ধারণা দূর করে আল্লাহর উপর পূর্ণ আস্থা ও ভরসা স্থাপন করব ইনশাআল্লাহ। আমরা এই ভিডিওতে 4টি গুরুত্বপূর্ণ পয়েন্টের মাধ্যমে বিষয়টি বিস্তারিত আলোচনা করেছি, যেখানে প্রথম পয়েন্টে আমরা দেখেছি যে হাতের তালু চুলকানোর প্রচলিত ধারণা সম্পূর্ণ ভিত্তিহীন এবং ইসলামী দৃষ্টিকোণ থেকে এটি শিরক ও কুসংস্কারের পর্যায়ে পড়তে পারে যদি কেউ এটাকে ভাগ্যের লক্ষণ মনে করে। দ্বিতীয় পয়েন্টে আমরা বৈজ্ঞানিক ও শারীরিক কারণসমূহ বিশ্লেষণ করেছি এবং দেখেছি যে এটি ত্বকের শুষ্কতা, অ্যালার্জি, রক্ত স্বল্পতা বা মানসিক চাপের মতো নানান শারীরিক কারণে হয়ে থাকে এবং ইসলাম আমাদেরকে রোগের চিকিৎসা করার নির্দেশ দিয়েছে। তৃতীয় পয়েন্টে আমরা কোরআন ও হাদিসের আলোকে শগুন ও লক্ষণ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি এবং প্রমাণ করেছি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো লক্ষণ বা চিহ্নকে গুরুত্ব দিতেন না এবং তার সাহাবায়ে কেরামকেও এই শিক্ষা দিয়েছেন যে মুমিনের কোনো শগুন নেই, বরং মুমিন আল্লাহর উপর ভরসা করে। চতুর্থ পয়েন্টে আমরা হাতের তালু চুলকালে করণীয় ইসলামী আমল, দোয়া ও তসবিহ সমূহ উল্লেখ করেছি এবং কুসংস্কার থেকে মুক্তির উপায়সমূহ বিস্তারিত আলোচনা করেছি, যাতে আমরা প্রতিটি মুহূর্তকে আল্লাহর স্মরণ ও ইবাদতে পরিণত করতে পারি এবং আমাদের জীবনকে আরও সুন্দর ও বারাকাতময় করে তুলতে পারি। এই ভিডিওটির মূল উদ্দেশ্য ছিল আমাদের সমাজে প্রচলিত একটি ভ্রান্ত ধারণার সঠিক ব্যাখ্যা দেওয়া এবং ইসলামের প্রকৃত শিক্ষা মানুষের কাছে পৌঁছে দেওয়া, যাতে তারা কুসংস্কার ও অন্ধবিশ্বাস থেকে মুক্ত হয়ে সঠিক পথে চলতে পারে। আমি বিশ্বাস করি আপনারা সবাই এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখেছেন এবং এর থেকে প্রয়োজনীয় শিক্ষা গ্রহণ করেছেন। এখন আমার কাছে একটি ছোট আবেদন রয়েছে যে আপনারা যারা এই ভিডিওটি দেখেছেন তারা যদি সত্যিই উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই এই ভিডিওটিকে লাইক দিন এবং আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান। আর কমেন্টে আলহামদুলিল্লাহ লিখে আপনার শুকরিয়া আদায় করুন, কারণ আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা আমাদের ঈমানের অংশ। এই ভিডিওটি আপনার পরিবার, বন্ধু-বান্ধব ও আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করুন, যাতে তারাও এই গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জেনে উপকৃত হতে পারে এবং তাদের জীবন থেকেও কুসংস্কার দূর করতে পারে। আর আমাদের চ্যানেল ইসলামিক মাইন্ড পাওয়ারটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশের বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন রাখুন, যাতে ইসলামী জ্ঞানমূলক আরও নতুন নতুন ভিডিও পেতে থাকেন। আমরা প্রতিনিয়ত চেষ্টা করি কোরআন ও হাদিসের সঠিক ব্যাখ্যা ও বিশ্লেষণ উপস্থাপন করার এবং সমাজের প্রচলিত ভ্রান্ত ধারণাগুলোর সঠিক সমাধান দেওয়ার। আপনাদের দোয়া ও সমর্থন আমাদের অনুপ্রেরণা এবং আমরা চাই যে ইসলামের সুন্দর শিক্ষা প্রতিটি ঘরে ঘরে পৌঁছে যায়। মনে রাখবেন, ইসলাম কুসংস্কার ও অন্ধবিশ্বাসের পথ নয়, বরং এটি যুক্তি, বিজ্ঞান ও তাওহীদের পথ এবং আমরা যদি সঠিকভাবে ইসলাম বুঝতে পারি তাহলে আমাদের জীবন শান্তি ও সুখময় হয়ে ওঠে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক পথে চলার তৌফিক দান করুন এবং আমাদেরকে কুসংস্কার ও অমঙ্গলজনক চিন্তাভাবনা থেকে হেফাজত করুন। তিনি আমাদের অন্তরকে ঈমানের আলোয় আলোকিত করুন এবং আমাদের প্রতিটি কাজকে তার সন্তুষ্টির জন্য কবুল করুন। আমাদের জীবনে বারাকাত দান করুন এবং আমাদের রিজিককে হালাল ও পবিত্র করুন। আমরা যদি আল্লাহর উপর পূর্ণ ভরসা করি এবং তার নির্দেশ মেনে চলি তাহলে তিনি আমাদের জন্য অপ্রত্যাশিত উৎস থেকে রিজিকের দরজা খুলে দেন এবং আমাদেরকে দুনিয়া ও আখিরাতে সম্মানিত করেন। তাই আসুন আমরা এই ভিডিওর শিক্ষাগুলো আমাদের জীবনে প্রয়োগ করি এবং নিজেরা যেমন উপকৃত হই তেমনি অন্যদেরও উপকৃত করার চেষ্টা করি। ইসলাম হলো পরস্পরের প্রতি ভালোবাসা ও কল্যাণ কামনা করার ধর্ম এবং আমরা যদি একে অপরকে সঠিক জ্ঞান দান করতে পারি তাহলে এটি আমাদের জন্য সাদাকায়ে জারিয়া হবে এবং মৃত্যুর পরেও এর সওয়াব চলতে থাকবে। আমি আবারও সকলকে ধন্যবাদ জানাচ্ছি এই ভিডিওটি দেখার জন্য এবং আমাদের সঙ্গে থাকার জন্য। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।